জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুরা, আজ পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের শুভ দিনে ভুল করেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। এই দিন যদি ভুলেও এই 5টি জিনিস মধ্যেও একটি কাউকে দিয়ে দেন, তাহলে জীবনে নেমে আসতে পারে আর্থিক কষ্ট, অশান্তি এবং দুর্ভাগ্য। যদি এই পয়লা বৈশাখের দিনে অজান্তেও এই জিনিসগুলো কাউকে দিয়ে ফেলেন, তাহলে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র ও অভাব। সনাতন ধর্মে পয়লা বৈশাখ অত্যন্ত পবিত্র, আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি দিন। বৈশাখ মাসের প্রথম দিনটি কেবল নতুন বছরে শুরু নয়, এটি পঞ্জিকা মতে সৌর বছরের প্রথম দিন। বছরের এই প্রথম দিনটি পরিবারের সুখ, সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনায় বিশেষ কয়েকটি জিনিস আপনাদের পয়লা বৈশাখ থেকে পালন করতে হবে। বিশেষ করে শ্রবণ করবেন, পয়লা বৈশাখে আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারের দারিদ্রতা, অমঙ্গল লেগেই থাকবে। তাই এই বছরের প্রথম দিনটি অত্যন্ত শুভ এবং শ্রদ্ধার সঙ্গে আপনাদের কাটানো উচিত, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, কারণ সনাতনীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু সনাতন ধর্ম মতে যে কোনো শুভ কাজের গণেশের পুজো করা হয়, পয়লা বৈশাখে সকল ব্যবসায়ী তাদের নতুন কাতার পুজো করেন। মা লক্ষ্মীর আরাধনা করা হয়, যাতে সারা বছর গড়ে অন্ন ও অর্থের অভাব হয় না। পয়লা বৈশাখের ঠিক আগের দিনটি হলো চৈত্র সংক্রান্তি। এই সময় শিবের আরাধনা বা গাজন উৎসব পালিত হয়। নীল পুজোর মাধ্যমে সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। পয়লা বৈশাখের দিন সকালে শিব পার্বতীর পুজো দিয়ে নতুন বছরের শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পুণ্যতিথিতে গঙ্গা স্নান করা, পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এতে মনের সমস্ত মলিনতা দূর হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত শুভ এবং ভক্তির সাথে পালন করা উচিত। এই দিন জল বা গুড় দান করলে বিশেষ পুণ্যফল পাওয়া যায়। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, এই পয়লা বৈশাখের দিন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল, দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। পয়লা বৈশাখে এই সমস্ত নিয়ম যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে বাড়িতে সারা বছর সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বজায় থাকবে। আর বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলে আপনারা এই পয়লা বৈশাখের দিন এই কাজগুলো ভক্তি ভরে করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় মা লক্ষ্মী, জয় শ্রী গণেশের জয়। পয়লা বৈশাখ, যা নববর্ষ নামেও পরিচিত, বাঙালিদের জন্য নতুন বছরের সূচনা করে। এটি 2026 সালের 15ই এপ্রিল উদযাপিত হবে। পয়লা মানে প্রথম এবং বৈশাখ হলো বাংলা পঞ্জিকার প্রথম মাস। সুতরাং পয়লা বৈশাখ বলতে বৈশাখ মাসের প্রথম দিন বা বাংলা পঞ্জিকার প্রথম মাসকে বোঝায়। বাঙালির জীবনে এটি একটি অত্যন্ত পবিত্র এবং আনন্দময় একটি দিন। এই শুভ দিনে সারা বছরের সুখ, শান্তি এবং আর্থিক উন্নতির জন্য বেশ কয়েকটি মঙ্গলজনক কাজ করতে পারলে আরও শুভ হতে পারে পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলার নববর্ষটি। বাংলার নতুন বছরের দিনটি আপনারা শুভ করতে চাইলে বাড়ি থেকে ভুল করেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। কারণ আপনি যদি এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিসও কাউকে ভুল করে দিয়ে দেন, তাহলে আপনার ঘরের স্ত্রী সম্পদ অন্যের ঘরে চলে যায় এবং আপনার ঘরে নেমে আসে দারিদ্র ও অভাব। বিশেষ করে বাড়িতে সারা বছর সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই শুভ দিনে প্রাচীন শাস্ত্র এবং বাস্তু নিয়ম মতে বেশ কয়েকটি কাজ করা উচিত। এই পয়লা বৈশাখের দিন, বিশেষ করে পয়লা বৈশাখ
এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে এমন কিছু কাজ এবং এমন কিছু জিনিস বাড়িতে কিনে আনলে বছরের পর বছর ভালো সময় কাটে, ধন সম্পদে ভরে উঠে গিয়েও স্ত্রী সম্পদে পরিপূর্ণ থাকতে পারেন। আপনারা এই শুভ দিনে অর্থাৎ বৈশাখের প্রথম দিন লক্ষ্মী গণেশের পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে বাড়িতে কিছু জিনিস আনলে বাকি সময় ভাবতে হয় না। অভাব অনটন সবকিছু দূরীভূত হয় শ্রীমা লক্ষ্মী এবং গণেশের কৃপায়। বিশেষ করে কিভাবে এই দিনটি আপনারা অতিবাহিত করবেন, প্রথমে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। পয়লা বৈশাখে যে সকল ভক্তরা স্ত্রী সম্পদের দেবী লক্ষ্মী এবং গণেশের পুজো করবেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই পয়লা বৈশাখের শুভ দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর আপনারা ঠাকুরঘর পরিষ্কার করুন, কারণ যদি আপনার ঠাকুরঘর পরিষ্কার না থাকে তাহলে সেখানে কখনোই মা লক্ষ্মী বাস করে না। যে বাড়িতে নেতিবাচক শক্তি থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না। প্রতিদিন সকালে বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, নইলে আপনার বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে না। প্রথমত অবশ্যই মনে রাখবেন সকালে বাড়ির জানালা দরজা খুলে দিতে হবে, যাতে সূর্যের আলো এবং বিশুদ্ধ বাতাস আপনার বাড়িতে প্রবেশ ঘটে। এতে আপনার সৌভাগ্যের উন্নতি ঘটে এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। এরপর অবশ্যই আপনারা নববর্ষের সকালে শ্রী গণেশ এবং ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করবেন। এটি করা অত্যন্ত শুভ। এতে পরিবারে আর্থিক স্থায়িত্ব আসে এবং সমস্ত কাজে বাধা দূর হয়। দ্বিতীয়ত, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। পয়লা বৈশাখ নববর্ষের সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উদয়মান সূর্যদেবকে জল, লাল ফুল এবং সামান্য চাল দিয়ে অর্ঘ্য নিবেদন করবেন। তাহলে জীবনের তেজ, আত্মবিশ্বাস এবং সফলতা বৃদ্ধি পায়। বছরের প্রথম দিন সকালে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে চারদিকে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা উচিত। বাড়ির মূল প্রবেশদ্বারে আম্রপল্লব, গাঁদা ফুলের মালা ঝুলানো এবং লক্ষ্মীর পা বা আলপনা দিলে করে ইতিবাচক শক্তি এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে। আর্থিক উন্নতির জন্য ব্যবসায়ীরা এই দিনে পুজো দিয়ে হালখাতা বা নতুন হিসেব খাতা তৈরি করবেন। এদিন অবশ্যই আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা আঁকা অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়। আর অবশ্যই আপনারা বছরের প্রথম দিন 5টি কড়ি বাড়িতে লক্ষ্মীর গটের উপর রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করবেন। এতে দেবী প্রসন্ন হবেন, সংসারে শ্রীবৃদ্ধি করবে এবং আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে। পয়লা বৈশাখের দিনে করে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক ভালো হয় এবং পুজোর ফল বাড়িতে টাকা গয়না রাখার জায়গায় রেখে দিন। নিয়মিত গণেশের পুজো করবেন এবং এই শুভ দিনে এবং একসঙ্গে লক্ষ্মী ও গণেশের পুজো করতে পারলে আরও শুভ হতে পারে। সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই বাংলা বছরের প্রথম দিনটি গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। কিছু খাবার এমন জায়গায় রেখে দিন রাস্তায় থাকা গরু যাতে খেতে পারে। যে কোনো পথের পশুকে বছরের শুরুর দিনে কালে শুভ ফল হতে পারে আপনাদের জন্য। এই শুভ দিনে দান বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এই পবিত্র দিনে নিজের সাধ্যমতো গরিব বা দুঃখীদের অন্ন, মিষ্টি বা বস্ত্র দান করলে বিশেষ পুণ্য লাভ হয়। পয়লা বৈশাখের দিন প্রতিটি বাড়িতে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করা ভালো। এদিন অবশ্যই নতুন বছরে অর্থাৎ নববর্ষের প্রথম দিনের শুরুতেই বাবা মা ও বাড়ির অন্যান্য গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া উচিত। গুরুজনদের আশীর্বাদে সব কাজে রক্ষা কবচ হিসেবে কাজ করে। এই ছোট ছোট রীতিগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে মনে শান্তি আসে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তাই বিশেষ করে এই শুভ দিনটি আপনারা শুভভাবেই কাটাবেন। এদিন অবশ্যই মাতা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং শ্রী গণেশের পুজো করবেন এবং এই শুভ দিনে পুজোর শেষে ধূপ, দীপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। শঙ্খ বাজিয়ে বাড়ির সবার মঙ্গলের
জন্য মা লক্ষ্মী এবং গণেশের কাছে প্রার্থনা করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন। এই নববর্ষের প্রথম দিন সন্ধ্যায় বাড়িতে তুলসী তলায় এবং মূল দরজার সামনে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। আলোর ইতিবাচক শক্তি যা নেতিবাচককে দূর করে এবং মা লক্ষ্মীর কৃপা আকর্ষণ করে। চলুন ভক্তরা, এবার আমরা জেনে নিই এই পয়লা বৈশাখের দিন কোন 5টি জিনিস ভুল করেও কাউকে দান করবেন না, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা আপনার পিছু ছাড়বে না। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। যেহেতু পয়লা বৈশাখ অত্যন্ত শুভ একটি দিন, যেহেতু এই বাংলার নববর্ষ দিনটি প্রত্যেকটি ব্যক্তি তার শুভ কর্ম এবং শুভ পালনের উপর নির্ভর করে। যদি আপনারা এই বছরের প্রথম দিন এই জিনিসগুলি দান করেন তাহলে সারা বছর অর্থ অভাব, সুখ, সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের অমঙ্গল পরিবেশ আসতে পারে আপনার পরিবারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে এই পয়লা বৈশাখের দিন এই জিনিসগুলো দান করা থেকে। প্রথমত, ঝাড়ু বা জাটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মান্য করা হয়। নববর্ষের দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়। তাই চরম আর্থিক সংকট দেখা দিতে পারে বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে বাংলার নববর্ষে প্রথম দিন কাউকে কখনোই বাড়ি থেকে ঝাড়ু দেবেন না, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয়ত, ধারালো বস্তু। নববর্ষের দিন বিশেষ করে পয়লা বৈশাখের দিন আপনারা সতর্ক থাকবেন। কাঁচি, ছুরি, পটি, সূচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেয়া একেবারেই উচিত নয়। শাস্ত্রমতে এগুলো দান করলে বা কাউকে দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারের ঝগড়া বিবাদ বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা যদি সম্পর্ক সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই প্রথম দিনটি এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। তৃতীয়ত, বাসি খাবার। নববর্ষের দিন বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে বাসি বা বেঁচে যাওয়া খাবার দেওয়া একেবারেই উচিত নয়। এতে গড়ে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তি গড়ে ওঠে, অর্থ হানি হতে পারে। তাই বিশেষ করে বাংলার নববর্ষের প্রথম দিনে কাউকে কখনোই বাসি খাবার একেবারেই দেবেন না। পয়লা বৈশাখে পুরানো বা ব্যবহৃত বা ছেঁড়া জামা কাপড় দান করা থেকে বিরত থাকা উচিত। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হয়। তবে যাদের সত্যি বস্ত্রের প্রয়োজন তাদের এই দিনে নতুন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ হতে পারে। চতুর্থ, স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেহেতু এই দিনটি বছরের প্রথম দিন, তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস বা ব্যবহৃত স্টিলের বাসন কাউকে দান করলে গড়ে সুখ সমৃদ্ধি হ্রাস পায়। নিজের গড় থেকে স্টিলের বাসন কাউকে দিয়ে দিলে নিজের গড়ের সম্পদ অন্যকে দিয়ে দেওয়া মনে করা হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন। এর ফলে ব্যবসা ও কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস কাউকে দান করবেন না। এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর এই নববর্ষের প্রথম দিন সাদা জিনিস কাউকে দান করবেন না। নববর্ষের দিনে সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুধ, দই বা চাল, লবণের মতো সাদা জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিন, অর্থাৎ পয়লা বৈশাখের মতো অত্যন্ত শুভ দিনে বিশেষ করে এই 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। বিশেষ করে এই পয়লা বৈশাখের দিনটি গুরুত্বপূর্ণ। এই দিনে এমন কিছু জিনিস আছে যা বাড়িতে কিনে আনলে বছরের পর বছর ভালো সময় কাটে, ধন সম্পদে ভরে ওঠে গৃহ, স্ত্রী সম্পদে পরিপূর্ণ থাকতে পারেন আপনারা। ভক্তরা, এই পয়লা বৈশাখের দিনে বাড়িতে কোন কোন জিনিস কিনে আনলে কোনো দিন অর্থের অভাব হয় না সেটি জানার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। বাংলার নববর্ষের প্রথম দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি নিয়ে এসে বাড়িতে মন্দিরে স্থাপন করুন। এতে পরিবারে অর্থনৈতিক অবস্থা মজবুত হতে পারে। গোলাপ ফুল দেবী লক্ষ্মীর খুবই প্রিয়। এই নববর্ষের প্রথম দিন থেকে মা লক্ষ্মী গোলাপ ফুল নিবেদন করলে চাকরি ব্যবসা উন্নতি হয় এবং ঋণ মুক্তি দ্রুত কমতে থাকে।
এই প্রতিকার করলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পায় এবং অসম্পূর্ণ কাজগুলো তার পক্ষে মিটে যাওয়া সম্ভব রয়েছে। দ্বিতীয়ত, পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে আনুন 5টা বা 7টা সাদা কড়ি। এরপর এগুলিতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিন। এরপর এগুলি লক্ষ্মী ও গণেশের পুজোয় নিবেদন করুন। পুজোর পর লাল কাপড়ে মুড়ে ওই কড়িগুলো আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এতে জীবনে কখনো ধন সম্পদের অভাব হবে না এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে আর্থিক অভাব দূর হবে। তৃতীয়ত, শঙ্খ। শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যেখানে শঙ্খ আছে মা লক্ষ্মী সেখানে অবশ্যই বাস করেন। অতএব যদি আপনারা এই শুভ দিনে শঙ্খ বাড়িতে কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এটি আপনার বাড়িতে তৈরি পুজোর স্থানে রাখবেন। এর সঙ্গে ময়ূরের পালক অবশ্যই রাখতে পারেন, তা আরও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। চতুর্থ, চারমুখী প্রদীপ। দেবী লক্ষ্মীর আরাধনা করতে হলে অবশ্যই পয়লা বৈশাখের দিন তার মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এর জন্য বছরের প্রথম দিন চারমুখী প্রদীপ আনতে হবে। সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করার পর বাড়িতে তৈরি মন্দিরে এই প্রদীপ প্রজ্বলন করতে হবে। এটি অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। নববর্ষের দিন বাড়িতে অবশ্যই আপনারা মাটির পাত্র বা মাটির সরা বা গোড়া আনতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। পঞ্চমত, এই পয়লা দিন অবশ্যই কাঁসার বা পিতলের বাসন কেনা খুবই শুভ। বিশেষ করে স্ত্রীলক্ষ্মীর যন্ত্র কিনে আনুন বাড়িতে। বছর পরে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার সংসারে। মা লক্ষ্মী এবং গণেশের প্রতিমূর্তি খোদাই করা একটি রূপোর বা তামার মুদ্রা বাড়িতে আনতে পারেন। পয়লা বৈশাখের শুভ দিনে কোনো দিন সুখ সমৃদ্ধির অভাবে ভুগবেন না। এই জিনিসগুলির মধ্যে এক বা একাধিক জিনিস আনতে পারেন, তাহলে অবশ্যই সারা বছর ভালো কাটবে, টাকার অভাবে পড়বেন না এবং অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে আপনার পরিবারে। তো অবশ্যই আপনারা পয়লা বৈশাখের দিন যে যে জিনিসগুলি ক্রয় করে আনতে বললাম সেই জিনিসগুলি অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ধরে রাখার জন্য ক্রয় করে নিয়ে আসবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।